আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে নিয়ে স্টার্ট করছি। রান্না করছি, মাছ রান্না করব, আর বেশিরভাগ তো আমি মাছই রান্না করি। আর ওইদিকে ছোলা ভুনা হচ্ছে। এটা পুদিনা পাতা দিয়েছি, আর ওই যে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি, টমেটোর আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর এটা মাছ ভেজে রেখে দিয়েছি, মানে যতটা রান্না করব ততটাই ভেজেছি। রোজাতে বেশি তো মাছ খাওয়া যাবে না, এক বেলাতেই তো খেতে হবে, সেই জন্য কম করেই করছি। আর এটা পেঁয়াজটাকে ভালো করে তেলে ভুনে নিচ্ছে একবার করে, আর ওই যে এটাকে লাট দিয়েছি ছোলা ভুনাটা। মাছ দিয়ে আলু দিয়ে কুঁদরি দিয়ে রান্না করব। আমি কুঁদরি বেশিরভাগ ভাজি করি, আজ বলি তাহলে মাছ দিয়ে রান্না করি, কেমন টেস্ট হয় দেখি। ভালো তো লাগবেই, কেন কুঁদরিতে এইসব জিনিস ভালোই লাগে মাছ দিয়ে রান্না করলে। আর এইটা পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা নয়, পেঁয়াজ কলি। আর এগুলো ধনে পাতা। আমার সব ডিপ ফ্রিজ করা থাকে, রেখে দিয়েছি বেশি করে কিনে ডিপ ফ্রিজে করে রেখে দিই। আর এমনি সময়তে তো অত ভালো পাওয়া যায় না, পেঁয়াজ কলি এগুলো পাওয়া যায় না। আর এগুলোকে আগে থাকতে আমি সব ডিপ ফ্রিজ করে রেখে দিই, সময়ে যেগুলো লাগে দিতে হয়। আর এইটা আলু কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি, পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ছেঁকে পিয়েতে আর এতে আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে ভালো করে কষে নেব। আর কুঁদরিটাকেও আমি ভেজে রেখে দিয়েছি, এমনি রান্না করিনি, দেখি প্রথমবার রান্না করছি না, ভেজেই রান্না করি। আর কুঁদরি ভাজা তো খেতে ভালোই লাগে। আর সব মশলা দিয়ে দিচ্ছি, খড়গপুরি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলা দিয়ে ভালো করে এটাকে কষে নেব। ঈদের সব ঘর ধর গুচ্ছে ভালো করে পরিষ্কার করে, সব বেডশিট, দুটো পালঙের বেডশিট, সোফা কভার, মানে সব আজকে আমি লাগিয়ে দিয়েছি। ঘরের পর্দা অনেক দিনেই আমি কিনে রেখে দিয়েছিলাম, লাগাইনি, এই ঈদের জন্য ইন্তজার করছিলাম যে ঈদের সময় নতুন করে সব সাজাবো, ভালো দেখাবে, নতুন লোক দেখাবে। আমাকে ভালো লাগে ঈদে, বকরিদে এগুলো সাজাতে। আর এই যে এইটাকে কুঁদরিটাকে ভেজে রেখে দিয়েছি, এতে দেবো, মাছেতে দেবো। অল্প করেই তরকারি রান্না করি, ফের কিন্তু বেশি হয়ে যায়, অল্প তো করাই যায় না। অল্প করলেও যেন মনে হয় হয় না, হবে না এইটা। আর একটা আলু নিয়ে নিয়ে এরকম করেই তরকারি হয়ে যায়। বেশি একটু হয়, আবার দু তিনটে করলে তো আরোই থেকে যায়। ভালো করে মশলাটা এর সঙ্গে কষে নিচ্ছি। মশলাটা যাতে না গন্ধ বেরোয় সেজন্য আমি ভালো করেই কষি, টাইম লেগেই কষতে থাকি, ভালোই না হলে খেতেও মন যাবে না। আমার হাজব্যান্ড ছাড়া আমি তো নিজেই খেতে পারবো না। যদি একটু তরকারি খারাপ হয় তবু ওরা আমাকে যেন আরোই ভালো লাগে না, তার জন্য। আর আমার হাজব্যান্ড তো খাবেই না একটু খারাপ হলে। এই যে মশলা কষা হয়ে গেছে, আর এতে ঝোল দিয়ে দিয়েছি। বেশি তো ঝোল দেবো নি, এখানে এতে ঝোল থাকবে না, শুকনো শুকনোই করবো। মাছ দিয়ে দিয়েছি। আলু তো আমি মশলার সঙ্গে কষতে কষতেই আলু সিদ্ধ হয়ে যায়। তারপরে ওতে একটু ঝোল দিয়ে যতটা রাখার ঝোল দিই ততটাই, আর এই ঝোলটা একটু মরবে, আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, পোড়া পোড়া হবে, তো পোড়া পোড়া বেশি করবো নি,
একটু রাখবো। এই যে বাইরের লোক, রান্না করতে করতে আমি একবার করে বাইরেটাই ঘুরে আসি, নেই তো আমাকে ভালো লাগে না। একবার করে দেখি কে আসছে যাচ্ছে, বাইরের লোকেদের ঘরে একটু করে দেখি। ঘরের মধ্যে থাকলে সবসময় বাইরের না মুখ দেখলে আমার যেন শ্বাস রুকে যায়। সেই জন্য রান্না করতে করতে একবার করে বাইরেটাই উঁকি মেরে যায়। আর এই যে আমার সুপা কভার সব লাগানো হয়ে গেছে। আমার একটা ফোন এসে গেছিল সেই জন্য। এই যে সোফা কভার গুলো লাগিয়ে দিয়েছি। ঘরের পর্দা আর দুটো ঘরে বেডশিট সব নতুন, একদমই নতুন। আমি এগুলো একবারও লাগাইনি, যে খালি আমরা জামা কাপড় পরবো আর নতুন নতুন, কিন্তু আমাকে ঘরের বেডশিট গুলোও আমাকে নতুন লাগাতে মন যায়। সেই জন্য আমি দুটো বেডশিট এই যে অনলাইন অর্ডার করেছিলাম দুটো ঘরের জন্য। বেডশিট মানে ঈদ মানে আমার সব নতুন চাই। এই যে ভেলভেটের এইটা ভালোই লাগছে, একটু সিটকাইনে, যত এর ওপরে উঠে সূর্যে উঠছে বসছে কিন্তু কিছু সিটকায় না। আর এমনি লাগালে কিন্তু সিটকে যাচ্ছে, উঠে আসে যতই গার্ডার লাগানো থাক। কিন্তু এইটাতে লাগাচ্ছি ঠিক এই লেগেছি না, ভালোই লাগতেছে, শুলেও সিটকাইনে। আর গদির চাদর ছিটকে গেলে ভালো লাগে না, ঘুরতে গেলে পরে। আর এই যে পর্দাগুলো, আমাকে পর্দাগুলো আমার অনেক পছন্দ, আর অনেকদিন আমি কিনে রেখে দিয়েছি, ঈদের জন্য ইন্তজার করছিলাম যে ঈদেতে আমি লাগাবো, ঈদেতে ঘর সাজাবো, আমাকে ভালো লাগে। আর এই ঘরেরটাও, এই ঘরের কালারটা একটু ইয়ে কালার বলে সেই জন্য অত বোঝা যায় না। এটাও এটা ইয়ে নয়, মানে ভেলভেট নয়, এটা এমনি গার্ডার লাগানো। আর এই ঘরে আমার সব কিছু থাকে, রান্নাঘর ছোট তো এই জন্য আমার রান্নাঘরে এইসব রাখলে তেল ফেল পুরো চিপচিপা হয়ে যাবে তেলের এই মশলার এতে, সেই জন্য আমি এই ঘরেই সব রেখে দিই। আর এই ঘরে তো আমরা শুই না, খালি এমনি থাকি, আর বাবুর বন্ধু ফন্ধু এলে দোষ ফোষ এলে এই ঘরে উঠা বসা করে। যাক, ভিডিওটা দেখতে থাকেন, ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।